আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিদির মা রন্ধনশিল্প ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে কাবাব। গরুর মাংসের কাবাব তৈরি করব। এই জন্য এখানে আমি হাড় চর্বি ছাড়া সলিড মাংস নিয়ে নিয়েছি 1 কেজির মতো। ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে বুটের ডাল নিয়েছি। মাংসের 4 ভাগের 1 ভাগ, 1 পোয়ার মতো এটা ভিজিয়ে রেখেছিলাম। ধুয়ে এবার মাংসতে দিয়ে দিলাম। এবার এটাকে সেদ্ধ করে নেব। এজন্য দিয়ে দিলাম 3টা দারুচিনি, 4-5টা এলাচ আর 2-3টা তেজপাতা। দিয়ে দিলাম লং 3-4টে। দিয়ে দিলাম লবণ। দিয়ে দিলাম হালকা হলুদ। হালকা রং আসার জন্য এখানে পানি দিয়ে দিলাম। মাংসটা যাতে সেদ্ধ হয় এজন্য আমি আজকে রাইস কুকারে সেদ্ধ করে নেব মাংসটা। এবার ঢেকে ভালোভাবে এটাকে সেদ্ধ করে নেব। দেখুন আমার মাংস সেদ্ধ হয়ে গেছে। একদম কিন্তু পানি থাকা যাবে না, শুকিয়ে ফেলতে হবে। দেখেন আমার মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নেব। মাংসটা ব্লেন্ড করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। এবার দিয়ে দিব কাবাব মশলা। এখানে দিয়ে দিয়েছি মশলাটা 2 টেবিল চামচ। এবার দিয়ে দিলাম তেল। এবার ভালোভাবে এটাকে মাখিয়ে নেব কিমার সাথে। ভালোভাবে চটকে চটকে মাখাতে হবে যাতে কাবাবের শেপটা দেওয়া যায়। হাতে হালকা তেল মাখিয়ে নিলাম। এবার গোল করে কাবাবের শেপে সুন্দর করে বানিয়ে নিচ্ছি। দেখুন আমার বানানো হয়ে গেছে। আরো একটা বানিয়ে দেখাচ্ছি। সবগুলো কাবাব এভাবে করে বানিয়ে নিলাম। এবার টোস্ট বিস্কুটের গুঁড়া নিয়ে নিয়েছি আর 2টা ডিম ভেঙে নিয়েছি। হালকা লবণ দিয়ে এটাকে ফেটিয়ে নেব। দেখুন সবগুলো কাবাব আমার বানানো হয়ে গেছে। এবার বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। এবার কাবাবটা ডিমের সাথে মিশিয়ে নেব। ডিমে ভিজিয়ে নিচ্ছি। এবার এটাকে টোস্ট বিস্কুটের সাথে মাখিয়ে নেব। একে একে সবগুলোই এভাবে করে দিয়ে দিব।
সবগুলো দিয়ে দিয়েছি মিডিয়াম আঁচে। এগুলোকে আমি ভেজে নিচ্ছি। এবার উল্টিয়ে দিলাম। এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা উল্টিয়ে দিলাম। এখন হয়ে গেছে কাবাব। উঠিয়ে নিলাম। একটা টিস্যুর উপর উঠিয়ে নিলাম যাতে তেলটা টিস্যুয়ে খেয়ে ফেলে। এবার পরে আরো দিয়ে দিলাম। অন্যগুলো এভাবে ভেজে নেব। দেখুন এগুলো হয়ে গেছে। সবগুলো কাবাব এভাবে ভেজে নিলাম। এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার গরুর মাংসের কাবাব। এটা পোলাও, নান, রুটি অথবা এইভাবে এমনিতেও সস দিয়ে খেতে পারেন বিকালের নাস্তায়। বানানো কিন্তু খুবই সহজ। বাড়িতেই সহজেই বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।